মেয়েদের ওই এক দোষ, সব সময় বক 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 করবে। সায় দেওয়ার মতো কাছে কেউ থাক আর নাই থাক। মনি পিসিকে খানিকটা সেই জন্যই এ বাড়ির কেউ পছন্দ করে না, আমি ছাড়া। আমার নিজেরও মাঝে মাঝে বিরক্তি ধরে যায়, যেমন এখন। কিন্তু মনি পিসিকে আমি ভালোবাসি। গুরুজনদের মধ্যে একমাত্র মনি পিসি জীবিত বললে নয়, মনি পিসি আমায় সত্যি করে স্নেহ করেন বলে। আমার বাবার নিজের বোন অবশ্য ছিল না, মনি পিসি বাবার খুঁড়তুতো বোন, বাবার চেয়ে বছর 5 বড়। কিন্তু মানুষ হয়েছে সব একসঙ্গে, একই একান্নবর্তী পরিবারে। একান্নবর্তী পরিবার কবে ভেঙে চলে গিয়েছে। সুতরাং আমার সম্পর্কিত পিসি সংসারে অন্নধ্বংস করবেন, সুরমা স্বাভাবিকভাবেই সেটা পছন্দ করেন। বাধা দিতে পারেনি আমার জন্য, কিন্তু ওর বিরক্তিও আমি চাপা দিতে পারি। আমার একমাত্র মেয়ে মন যে ওর দিদাকে খুব অপছন্দ করে তা নয়। অফিস থেকে ফিরে অনেকদিনই আমি দেখতে পেয়েছি মন পিসির কোলের কাজ ঘেঁষে বসে গল্প শুনছে। কিন্তু ওর পছন্দসই কাজ না হলেই দিদার ওপরও চোটপাট করে, এবং বলা বাহুল্য মায়ের কাছ থেকে সে ব্যাপারে কোনো বাধা পায় না। মনি পিসিকে বলতে গেলে আমি আড়াল করে রেখেছি। বাবা নেই, মা নেই, ওদের স্মৃতি জাগিয়ে রাখার মতো একটিমাত্র আবর্জনের পৃথিবীতে আমার আছে মনি পিসি। সব ভালো মনি পিসি, কেবল এই সন্ধ্যের সময়টুকু ছাড়া। একবারটি দই নিয়ে এই সময় বসবেন মনি পিসি প্রায় অন্ধকার বারান্দার একটি কোণে, পরে 3টে আর নিচে 4টে। সাফল্যে এই দাঁত নিয়ে অবিশ্রান্ত চেষ্টা করে যাবেন মুড়িগুলোকে কায়দা করে। আসলে মুড়ি খাওয়াটাও যেন পিসির আসল উদ্দেশ্য নয়। এই সময়টা এবং ঝিমুনি ধরে পিসি। এই দৃশ্যটা ছুটির দিনে আমি অনেকবার দেখেছি। মুড়ির বাটি নিচে নাও, তোয়াল মুড়ছে মনি পিসি, শরীর এলাম, চোখ বোঝা নয়, সামনে চেয়ে আছেন। কিন্তু চোখের দিকে তাকালে মনে হবে কুয়াশার মধ্যে দিয়ে আকাশের তারা দেখছে, আর ওই বিড়বিড় করে চলেছেন এক টানা যত সব অর্থহীন কথাবার্তা। বেশিরভাগ কথাই আপন মনে এবং এইরকম। কে রে, বড় দেখি, কেমন আছিস বাবা? কেন যে কষ্ট করে আসিস? আমি তো ভালোই আছি। খোকা না আমায় খুব ভালোবাসে। অথবা এইরকম, না ভয় নেই বিভা, তোমার সংসার আমি মাথায় করে রেখেছি। বৌমার কথা বলছ? না 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 না, ওই মুখেই যা বলে, মনে মনে আমাকে বেশ ভক্তি করে, আমি জানি। বড় আমার বাবার নাম, এসে ওই নামেই বাবাকে ডাকলেন। বিভা আমার মায়ের নাম। বাবা মারা গেছেন আমি যে বছর কলেজে ভর্তি হই সেই বছর, আর মা মারা যান বছর 5 আগে। অনেক বেশি গগন বকছেন মনে করা শক্ত, কারণ এসব তিনি জোরদারি হলে বলেন, সুস্থ অবস্থাতেই বলেন। দ্বিতীয়ত ঘুমের ঘোরে বা ঘুমিয়ে স্বপ্ন টপ্ন দেখিয়ে এসব বলতে আমি পিসিকে কখনো শুনি। এসব শুরু করলে সুরমার বিরক্তি অত্যন্ত বেড়ে যায়। সৌজন্যের আবরণ না রেখে ওকে শুনিয়েই প্রায় বলে, বুড়ো হলে যত মানুষের ফিরতি হয়। মন প্রথম মজা পেত, বলতো, ও দিদু, তুমি যাত্রায় পাঠ বলছো নাকি? পরে অবশ্য জ্বালাতন করে পিসির ভুল বকা বন্ধ করার আগ্রহই ওর বেশি দেখতে পাই। আমি নিজেও পিসিকে বারণ করেছি, বলেছি সন্ধ্যাবেলা ওরকম আবল তাবল বকে তুমি কি আনন্দ পাও বলে দেখি। মনি পিসি একগাল হেসে বলেছেন, ও মা, আবুল তাবুল কি রে? ওরা এনে আমি চুপ করে থাকবো? ওরা মানে বাবা মা তোমার কাছে এসে বলতে চাও? না এলে কেউ ওদের সঙ্গে কথা বলে? আর কে আসে? আসে, কখনো স্বপ্ন তো জ্যাঠাকেও দেখতে পাই, আবার কখনো পিসিমশাইও আসে। আচ্ছা, মাসে তো আমরা দেখতে পাই না কেন? সে তো আমি জানি না বাবা। দেখো পিসিমা, আমি পিসিকে প্রথম দিকে বেশ কয়েকবার এই কথা বলেছি, এসব তোমার মনের ভুল। এরকম করে আপন মনে কথা বললে লোকে তো তোমায় পাগল বলবে। ওর মেয়ে তাই মনে করে পড়বে। সবাই তাই মনে করবে। এসব পাগলামি তুমি আর করো না, ওই বলাই সার। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছি আমি। ওইদের একটু বেশি বকার দোষ থাকে, মনে বেশি আপন মনে এরকম বাজে বকে, এইভাবেই ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছি। কিন্তু সব সময় তো মানুষের মন মেজাজ ভালো থাকে না। যেমন এখন বৃষ্টি বাদলা দেখে 4টের মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু তারপর থেকে আকাশ যেন ভেঙে পড়েছে। মুষলধারে বৃষ্টি চলছে তো চলছেই। 8টা বাস, অথচ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেন সাহেবের মেয়ের বিয়ে
এদের যদি নিয়ে নাও যাই, যেহেতু একবার হাজির হতেই হবে, সেন সাহেবের বাড়িও কাছে থেকে দাও। দমদমের ওদিকে জয় নিজের গাড়ি আছে বটে, ভবানীপুর থেকে দমদম যাওয়া এই দুর্যোগে চাটিংনি কথা যাওয়া হবে না বলে মন যখন গান ফুলিয়ে বসে আছে, সুরমার জামা কাপড় ছাড়িয়ে একটা বোনা নিয়ে বসেছে, ঠিক সেই সময় অনিবেশে শুরু করে সুরমার বউ বুঝতে পারছে, ওই দেখতে পাচ্ছি হতেই পারে কারণ বৃষ্টির জন্য বারান্দায় নয়, এই ঘরেই বসেছে কাজ। আবার নিজের মনের অবস্থা তেমন ভালো হয়, বেশ সরা মেজাজেই বললাম, মনে পেশি বলে থামবে, এই যে আমার কষ্ট বলতে। আমার দিকে তিনি বললেন, বলছিস কিছু? হ্যাঁ বলছি, রোজই তো চলে তোমার পাগলাম, আজ অন্তত একটু থামাও না। মুখ ঘুরিয়ে সামনে দেওয়ালে যেতে দেখাতেন না, বললেন, তুই আর যাবি, খোকা রাগ করেছে। হ্যাঁ, যেতে বারণ করবো? বারণ করিলে কি আর শুনবে রে? বারণ তো আমিই করেছি। বলছি রে, কোন সাহেবের মেয়ের বিয়ে যেন আজ। মন বৃষ্টির দিকে না তাকিয়ে শুরু কথা বললাম, বৃষ্টি কমার তো কোনো লক্ষণ নেই, আমি ঘুরেই আসছি তত তাড়াতাড়ি থামবো। গ্যারেজের সামনেটাও পায়ে পাতা টোপানো জল, হাতাটা গ্যারেজের ভেতরেই ঝুলিয়ে রেখে সন্তর্পণে বার করলাম ব্যাগ। বাইরের হচক বন্ধ করতে একবার বেরোতেই হলো, তাতেই ওর নিজেকে দাও সবে স্টার্ট সেই বিরক্তিতে আমার মাথা শিরা দগ্ধ করতে লাগে। বিপদ যখন আসে সব এগিয়েই আসে, ব্যাটারি অবশ্য করে চার্জ হওয়ার আজ, কিন্তু ঘন বৃষ্টির দেওয়াল পুয়ে আলো আর যাচ্ছে তো। সামনে আসা গাড়িগুলো হাত বিশেষের মধ্যে না এসে গেলে বলে ভালো দেখতে পাচ্ছি। এইভাবে আমি কতক্ষণে পৌঁছবো দমদম মোটামুটি মাথা ঠান্ডা রেখেই চালাচ্ছি, স্পিডও কম রেখেছিলাম যত সময়। ঝামেলাটা হয়ে গেল এটা ধরে কাছাকাছি এসে ডান দিকের রাস্তা থেকে সবেগে বেরিয়ে আসা একটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে মুখোমুখি পড়ে গেলাম। বাস কি যে হয়ে গেল হাতের মধ্যে কিছু বুঝতে পারলাম। দুটো হেডলাইটের তীব্র চোখ ঝলসানো আলো, সজোরে ব্রেক চাপার বিভৎস শব্দ, মাথায় একটা তীব্র যন্ত্রণা, তারপরে সবটি সমস্যার। আস্তে আস্তে যখন জ্ঞান ফিরে এলো, কোথায় আছি বুঝতেই আমার খানিকটা সময় কেটে গেল। বুঝতে পারলাম গাড়িতেই আছি, কিন্তু গাড়িটা এখন সোজা নেই, বেশ খানিকটা কাত হয়ে রয়েছে। রাস্তার উপর উঠে একটা ধারে তাল খেয়ে পড়েছে। বেরোলাম কোনো রকম করে, মাথায় যন্ত্রণাটা এখন টের পাচ্ছি না। এত বড় দুর্ঘটনার পর হাতে পায়ে ব্যথা বেদনা তেমন ছুঁয়ে এখন হয়তো বুঝতে পারছি না, পরে জানান দেবে। বৃষ্টি তখনও বয়ে চলেছে সমান তালে, রাস্তায় গাড়িও চলছে এখন, তবে সংখ্যায় কম। কটা বাজে বুঝতে পারছি ভাবে ঘড়িটা, মাঝটা 25 হয়ে বন্ধ হয়ে গেছে। গাড়ির অবস্থা বেশি কান্না থেকে সামনের বনের কুমড়ির রাত অবস্থা। গাড়ি যে চলবে না সেটা বোঝায় এমন কিছু শক্ত না। প্রশাসের অবস্থা অন্ধকারে টের পাচ্ছিলাম, কিন্তু এই অবস্থায় কিছু যাওয়া যায় না, বাড়ি ফিরতে হবে। গাড়ির ওয়ারা ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। বাসের আশা এখন না করেই ভালো, রাত যতই হোক পথচারী প্রায় নেই। ট্যাক্সিও দেখা যাচ্ছে কটা সিট এবং কোনোটাই খালি নয়। সুতরাং হাঁটা ছাড়া পথে কি হয়েছে এলাম এতটা রাস্তা সে কথা না বলাই ভালো। গেট খুললাম নিজের আজ, গ্যারেজের দরজা তখনও হাঁ হয়ে আছে। বারান্দায় ঠেলে নিশ্চিত করলাম, রাত বেশি নয়, জানলা দিয়ে বাইরের ঘরের ভেতরটা দেখা যায়। যেমন দেখে নিয়েছিলাম ঠিক তেমনটি রয়েছে অবস্থা। অনিবেশী উনির বাড়ি নিয়েছিল হচ্ছে সুরমা হচ্ছে মেয়ে একটা কমেন্টস পড়ছে উপরে। সমস্ত ব্যাপারটা ভাবতে গিয়ে হাসি পেল আমরা। এই বিরাট দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি ওরা কেউ জানে না। এরকম মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ নিয়ে ফেরাটাই যেখানে সংশয়, সেখানে রাস্তায় পড়ে থাকা নয়, হাসপাতাল নয়, সোজা বাড়িতে ফিরে এসেছিলেন। কলিং বেলে হাত দিলাম, সুমার কোনো ভাবান্তর নেই, শুনতে পাচ্ছিলেন না, কিন্তু কলিং বেলটা ঠিকই আছে। বিকেলেও অফিসে তিনি কোনো গন্ডগোল দেখছি। আবার ঠিক যাব আওয়াজ, আরে ব্যাপারটা কি? নিরস্ত্র দরজায় ধাক্কা মারি, দরজা এমনি খুলে গেল। রাত হলো সুরমার উপর। রাত হয়েছে, ফিরতে আমার কত দেরি হতো ঠিক নেই কিছু। দরজা খুলে রাখে এমনি করে, ঘরে ঢুকতেই এক রাশ উজ্জ্বল আলো ছাপিয়ে পড়লো আমার। এটা যেমন ব্যাপার, ঘরে ঢুকে পড়েছে তবু সুরমার খেয়াল নেই। এত মন দিয়ে উড়বো না কি থাকতে পারে? রাতের সর্বাঙ্গ চলছিল আমার। কোন রকমে নিজেকে সামলে নিয়ে বললাম, সুরমা ব্যাপার কি বলতো? সুরমা আগের মতোই নির্বিকার। আমার বলাও কানে গিয়েছে বলে মনে হল। যখন বই পড়ে তখন মন দিয়ে পড়ে,
কিন্তু আমি ঘরের মধ্যে চলে এসেছি, ডাকছি, তাও শুনতে পাবে না। চোখেতে একটা সম্ভাবনা আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তাহলে তাহলে কি আমি ভয়েতেই বিজ্ঞান শূন্য হয়ে আমি চিৎকার করে উঠলাম, সুরমা, সুরমা, আমি এসেছি, দেখো, আমি যেতে পারিনি ওখানে, সুরমা, সুরমা। সুরমা একটা হাই তুলে উল কাটা সরিয়ে রাখলো, মনের দিকে ফিরে বলল, মন খাবে এখন? মুখ তুলল। এবার আমরা মুখোমুখি, কিন্তু ঘরে কাউকে দেখতে পাচ্ছে বলে আমার মনে হলো না। কমিক্সটা আবার টেনে নিয়ে বলল, বাপি আসুক মা, তারপর। ভয়ের একটা হিম শীতল স্রোত আমার শীত দাঁড়া পেয়ে নেমে গেল। বাবুরের মতো গলা ফাটিয়ে আমি আবার বলে উঠলাম, সুরমা, বউ, তোমরা দেখো, আমি এখানে, এই ঘরে, আমি ফিরে এসেছি। আমার বিউল চোখের সামনে কমিক্সে আবার সুরমা উল কাটা এড়ে নিল রেড। জীবন মুখ তুলে চাইলেন আমার দিকে, যন্ত্রণায় পিছিয়ে বিবর ভেঙে ভেঙে বলতে লাগলেন, যেমন প্রতি সন্ধ্যায় বলেন, খোফারি এ চুপড়ি গরম করি ওরা ঘুমুটিনি খোফারা সবাই চোরাই এমনি করে আমার সামনে থেকে চলে যাবি রে। হাই বাবা, উস কি করে এমন হলো বল দেখি।